বাসন্তীতে বিজেপির প্রচারে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ, রাস্তা অবরোধ থাকায় বিজেপির প্রচারে বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর অবরোধ তুলতে গিয়ে কিভাবে আক্রান্ত হলো পুলিশ দেখুন। গতকালকে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। বিজেপির প্রচার চলছিল, সেই সময় হামলার অভিযোগ সামনে আসে তৃণমূলের বিরুদ্ধে। আর সেই সময় সামাল দিতে এলে পুলিশের ওপর চড়াও হয়। দেখতে পাচ্ছেন আপনারা, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। পাশে বাসন্তী থানার এসআই সৌরভ গুহ, কনস্টেবল দেবাশিস হালদারকে একেবারে লাঠি, জুতো, বাঁশ দিয়ে বেধড়ক মার। দেখুন, গতকাল বাসন্তীতে আক্রান্ত এসআই, সেই ছবি যেমন আপনাদের সামনে রেখেছি, আক্রান্ত কনস্টেবলও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, সৌরভ গুহ অর্থাৎ বাসন্তী থানার এসআই কনস্টেবল দেবাশিস হালদারকে যেভাবে লাঠি, জুতো, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে, ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো, একেবারে দেখতে পাচ্ছ সেই ভয়ঙ্কর ছবি এবং বিভিন্ন মহল ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। পুলিশের ওপর যেরকম ভাবে চড়াও হয়ে পুলিশকে মারধর করা হচ্ছে, চটি পেটা করা হচ্ছে, একেবারে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে, পুলিশের যে স্টিক সেই স্টিক কেড়ে নিয়ে পুলিশকেই মারা হচ্ছে এবং রাস্তায় ফেলে, গতকালকে যে ছবি এসেছিল একেবারে সাব ইন্সপেক্টর সৌরভ গুহকে রাস্তায় ফেলে লাঠি পেটা করা হচ্ছে, বাঁশ দিয়ে মারা হচ্ছে। এবং আজকে দেখা যাচ্ছে যে আরও যে ছবি সামনে এসছে, কনস্টেবল দেবাশিস হালদারকে একেবারে চারদিক থেকে ঘিরে ধরে প্রথমে জুতো দিয়ে আঘাত করা হচ্ছে, মারা হচ্ছে এবং তার পরবর্তীকালে বাঁশ, লাঠি দিয়ে মারা হচ্ছে। চারদিক থেকে ঘিরে ধরে এই মার চলছে। বিভিন্ন মহল বলছে যে পুলিশের প্রতি আদৌ কি ভয়, ভীতি সেটা কি রয়েছে পুলিশের প্রতি? ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে গতকালকে বিজেপির একটা প্রচার অভিযান ছিল। বিজেপির দাবি তারা পুলিশকে আগে থেকে জানিয়ে বাসন্তী বাজারে তারা প্রচার করতে যায় এবং সেই সময় কোনো একটি বিষয় নিয়ে বাদানুবাদ এবং তার পরবর্তীকালে বাসন্তী যে বাজার রয়েছে সেই বাসন্তী বাজারে রাস্তা অবরোধ হয় এবং বিজেপির অভিযোগ তৃণমূল এই রাস্তা অবরোধ করে বলে তাদের অভিযোগ, যাতে তারা প্রচার করতে না পারে। পুলিশ এসে এরপরে বিজেপিকে প্রচারে যেতে ওই রাস্তা দিয়ে নিষেধ করে। এখান থেকে বিজেপির অভিযোগ যে পুলিশ তাদের প্রচারে বাধা দিচ্ছে। অন্যদিকে যে জায়গায় রাস্তা অবরোধ করেছে, যেখানে বিজেপির অভিযোগ যে তৃণমূল রাস্তা অবরোধ করেছে, সেইখানে গিয়ে পুলিশ যখন অবরোধকারীদের সরানোর চেষ্টা করে, অবরোধ তুলতে যায় চেষ্টা করে বাসন্তী বাজারের মধ্যে, তখনই কিন্তু এই ঘটনা শুরু হলো কিনা পুলিশের ওপরে আক্রমণ করা। পুলিশকে একেবারে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। দেখা যাচ্ছে যে একজন গতকালকে ছবি দেখা গেল সাব ইন্সপেক্টরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, মাথা ফেটে গেছে। আজকে দেখা যাচ্ছে কনস্টেবলকে গতকালকের ছবি চারদিক থেকে ঘিরে ধরে বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে মারা হচ্ছে। পুলিশের যে স্টিক রয়েছে সেই স্টিক কেড়ে নিয়ে তাদেরকে মারা হচ্ছে। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, র্যাপের বাহিনী সেখানে উপস্থিত ছিল, সেই র্যাপের বাহিনীর স্টিক পর্যন্ত কেড়ে নিয়ে এইরকম হামলা হয়। কিন্তু যেটা প্রশ্ন সব থেকে বড়, যে একটা প্রচার হবে এবং সেই প্রচারে এখনো নির্বাচন আসেনি, সুষ্ঠুভাবে নির্বাচন করার কথা বারবার করে যখন ঘোষণা করা হচ্ছে, সেই জায়গায় প্রচার অবরোধ তুলতে গিয়ে পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে কিনা পুলিশকেই মারধর করা হলো। ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে। আর সামনের মাসেই ভোট, প্রথম দফার ভোট 23শে এপ্রিল, তার আগে এইরকম একটা ঘটনা। বাসন্তীতে পুলিশের ওপর হামলা, পরপর পাশাপাশি দুটি ছবি আপনাদের সামনে রেখেছি। আক্রান্ত এসআই, আক্রান্ত কনস্টেবল, পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নেওয়া হচ্ছে দেখুন। আর তারপরে বেধড়ক মারধর করা হচ্ছে পুলিশকে। আর এই হামলায় উদ্বিগ্ন কমিশন। রাজ্যের সমস্ত এসপি ও পুলিশ কমিশনারদের জরুরি নির্দেশ জারি করা হয়েছে। এই ধরনের হামলার ঘটনার শুরুতেই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে। ওসিকে নির্বাচন কমিশন আর কি নির্দেশ দিল, কিভাবে এই গোটা ব্যবস্থাটা নিয়ন্ত্রণে আনা যায়, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো পাপিয়া, গতকাল বাসন্তীতে যে ঘটনা ঘটে তাতে পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, র্যাফের যারা জওয়ান তারা ইনজিওর্ড হন এবং যেটা দেখা যায় যে পুলিশের লাঠি নিয়েই পুলিশকে বেপরোয়াভাবে মারধর করা হচ্ছে। এই ফুটেজ সামনে আসার পরই কিন্তু উদ্বিগ্ন ইলেকশন কমিশন। যেটা আমরা কমিশন সূত্রে খবর পাচ্ছি যে রাজ্যের সমস্ত এসপি এবং যারা পুলিশ কমিশনার তাদেরকে কমিশনের তরফ থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে ওসিকে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং এই নির্দেশ দেওয়া হয়েছে যাতে অফিসার ইনচার্জ কোথায় সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করবেন সেটা তিনি চটজলদি করেন, সেটা যাতে বেশি সময় তিনি না নেন। প্রয়োজনে ওসি এবং কেন্দ্রীয় বাহিনীকে আইন অনুযায়ী বল প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীদেরই যারা আইনের রক্ষক তাদেরকেই বেধড়কভাবে মারধর করা হচ্ছে, তাদেরই ওয়েপেন দিয়ে এই ধরনের পরিস্থিতি হলে প্রয়োজনে যারা এই পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে আটকানোর জন্য বল প্রয়োগ করতে হবে, যাতে তারা এই ধরনের পরিস্থিতি না তৈরি করতে পারেন। এছাড়াও কমিশন আরো যেটা বলেছে যে এই যে বিস্তারিতভাবে তদন্ত করতে হবে যে কিভাবে এই বাসন্তী থানার অধীনে যে সমস্ত পুলিশ কর্মীরা আক্রান্ত হলেন সেটা কিভাবে ঘটলো সেটাও কিন্তু বিস্তারিতভাবে ইনভেস্টিগেট করতে হবে, এনকোয়ারি করতে হবে পুলিশ প্রশাসনকে, এবং দায়িত্বে গাফিলতি বা ত্রুটি সেটা যদি প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার যিনি রয়েছেন বা যে আধিকারিক রয়েছেন যার ইন্টেলিজেন্স ইনপুট ছিল না এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হবে, তার যদি গাফিলতি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এটাও কিন্তু কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বারুইপুর পুলিশ জেলার যারা ঊর্ধ্বতন আধিকারিক তাদেরকে গোটা বিষয়টা জানানো হয়েছে এবং কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে থানার ওসিদেরকে কেন্দ্রীয় বাহিনী যাতে ব্যবহার করা যায় এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায় সেটা দ্রুত করতে হবে। প্রয়োজনে এই আনরুলি মব যারা এই মারধর করছে পুলিশ কর্মীদের বেআইনিভাবে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশকে বল প্রয়োগও করতে হবে, এমনটাই কমিশন নির্দেশ দিয়েছে। কমিশনের উদ্বেগের যথেষ্ট কারণ আছে, কারণ স্থানীয় প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করেন তাহলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। যে স্থানীয় থানার যে পুলিশের লোকেরা আছে তাদের কাছে যে বল আছে তার দ্বারা যদি তারা যারা গুন্ডা বদমাইশি করছে তাদের শায়েস্তা করতে পারেন তো ভালো, যদি না পারেন কেন্দ্রীয় বাহিনী যখন আছেন তাদের ব্যবহার করতে পারেন। তো কেন্দ্রীয় বাহিনীরও ব্যবহার করছেন না, নিজেরা সামলাতে পারছেন না, অন্তত লোকে দেখছে, তো এটা তো ব্যর্থতা। তো কমিশনকে দেখতে হবে যাতে এরকম ব্যর্থতা না ঘটে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।